ওকে, আজকে তোমাদের সামনে একটা জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড 2025 কিছুদিন আগে পরীক্ষা হয়েছে। তো সেই পরীক্ষারই একটা অর্গানিক কেমিস্ট্রির খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, যেটা আমার মনে হয় ভবিষ্যতে নিটেও হয়তো এই ধরনের প্রশ্ন দেখা যেতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ যেই মেন্স অ্যাডভান্সে এই ধরনের প্রশ্ন আসেই তাদের জন্য, বা ডাব্লিউবিজেইতেও এই ধরনের প্রশ্ন আসতে পারে। তো সেই দিকটা মাথায় রেখে আমি এই প্রশ্নের সলভটা করাবো, আজকে উত্তরটা আজকে আমি করাবো। তো প্রথম থেকে ভিডিওটা ক্লিয়ারলি তোমরা দেখো, বুঝতে পারবে আমি পুরো ডিটেল জায়গাটা বলবো এবং কিভাবে হচ্ছে। অনেক ভিডিও হয়তো তোমরা ইউটিউবে দেখেছো এই কোশ্চেনটার ওপরে, বাট এখানে আর একটা জিনিস রয়েছে যে জিনিসটা কোনো টিচার বলেননি, সেটা আমি তোমাদের জানাবো, যেখান থেকে প্রশ্ন কিন্তু পরবর্তীতে সেট হলেও হতে পারে। দেখা যাক প্রশ্নটা আগে, সবার আগে আমরা লক্ষ্য করি। The reaction sequence given below is carried out with 16 moles of X. এই যে কম্পাউন্ডটা বলেছে X, এই কম্পাউন্ডটা বলেছে 16 মোল নেওয়া হয়েছে, 16 মোলস। এটা আমাদেরকে ফার্স্টে মাথায় রাখতে হবে। The yield of the major product in each step is given below. প্রত্যেক কটা স্টেপে দেখো যে মেজর প্রোডাক্ট আসবে, প্রত্যেক কটা কিন্তু বলে দেওয়া রয়েছে। The amount in grams of S produced is, অর্থাৎ S যেটা, সেটা কত গ্রাম এখানে প্রডিউস হবে সেটা আমাদেরকে এখানে বের করতে হবে। তো কত গ্রাম এস প্রডিউসড হবে সেটার জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল মোল নাম্বারটা বের করতে হবে। মোল নাম্বার না দেখলে আমরা বলতে পারবো না। তো দেখো প্রথম যেটা রিয়াকশন এখানে বলা রয়েছে, এই একটা ব্রোমোবেনজিন, ব্রোমোবেনজিনের মধ্যে দেখো যে অর্থ পজিশনটাকে ব্লক করা রয়েছে, ব্লকিং একটা এজেন্ট দিয়ে। এটা হচ্ছে আমাদের ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকল দিয়ে এখানে একটা অ্যালডিহাইড গ্রুপ ছিল, বোঝাই যাচ্ছে, কারণ আমরা অলরেডি অ্যালডিহাইড কিটোন যখন চ্যাপ্টার আমরা পড়ে থাকি ক্লাস 12-এ, তখন ওখানে শেখানো হয় আমাদেরকে কী করে প্রোটেকশন করতে হয় একটা অ্যালডিহাইড গ্রুপে। তো ইথিলিন গ্লাইকল এখানে অ্যাসিটাল কিটাল ফর্মেশন তোমরা পড়েছিলে, সেই কিটাল ফর্মেশন, এই অ্যাসিটাল ফর্মেশন কিন্তু করে রাখা হয়েছে এখানে। তো সেইটার মধ্যে সোডিয়াম ড্রাইথার দেওয়া হচ্ছে অ্যান্ড আফটার দ্যাট H3+ দেওয়া হচ্ছে। প্রথম যে আমরা কাজটা করব, দেখো এখানে দেওয়া হয়েছে প্রথম সোডিয়াম ড্রাইথার। সোডিয়াম ড্রাইথার কি করে, আমরা জেনারেল কোনো অ্যালিফ্যাটিক যদি ব্রোমাইড বা হ্যালাইড নিয়ে থাকি, তাহলে তারা কিন্তু উডস রিয়াকশন করে থাকে। বাট এখানে উডস নয়, রিয়াকশনটা হচ্ছে ফেটিক রিয়াকশন, কারণ সেম জিনিসই হয়। যদি আমরা অ্যারাইল হ্যালাইড নিয়ে থাকি তাহলে সেম জিনিস হয়। তো ফার্স্ট অফ অল দুখানা এই এক্স কম্পাউন্ড একে অপরের সঙ্গে জুড়ে যাবে, জুড়ে গিয়ে প্রোডাক্ট তৈরি করবে পি। তো দেখো আমরা যদি দুটো কম্পাউন্ডকে পরপর জুড়ে দিই, তাহলে যে প্রোডাক্টটা আমরা পাবো, জুড়ে গিয়ে সরি পি তৈরি হবে না, পি এর আগে একটা কম্পাউন্ড তৈরি হবে। তো সেটা দেখো, আমি নিচ থেকে দুটোকে জুড়ে দেখাচ্ছি। এদিকে দুটো অক্সিজেন, এই বন্ড, এই এদিকে দুটো অক্সিজেন, এই বন্ড, এরকম ভাবে একটা কম্পাউন্ড তৈরি হবে, দুটো ব্রোমিন জুড়ে যাবে। নেক্সট স্টেপে এর মধ্যে H3O+ দেওয়া রয়েছে। H3O+ দিলে কি হয়, এই প্রোটেকশনটা পুরোপুরিভাবে উঠে যাবে, প্রোটেকশনটা উঠে গিয়ে আবার অ্যালডিহাইড গ্রুপ তৈরি করে দেবে। অর্থাৎ পি যে প্রোডাক্টটা আমরা পাবো সেটা অনেকটা এইরকম দেখতে হবে। এইটা হচ্ছে আমাদের প্রোডাক্ট পি। ক্যালকুলেট করলে দেখা যাবে এটার মলিকুলার মাস, এখানে মোলার মাস বা মলিকুলার মাস যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 210। এটা ক্যালকুলেট করলে 210ই আসবে। পরবর্তী ধাপে দেখো এটার মধ্যে NaOH and H3O+ দেওয়া হয়েছে। এর মধ্যে দেওয়া হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড H3O+। আচ্ছা, সোডিয়াম হাইড্রোক্সাইড দেখো দিয়ে হিট করা হচ্ছে। NaOH এর সঙ্গে কিন্তু এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে হিট সাইন দিয়েছে। এই রিয়াকশনটা হচ্ছে আমাদের ক্যানিজারো রিয়াকশন, আমরা পড়েছি অলরেডি। ক্যানিজারো রিয়াকশন ক্লাস 12-এ আমাদের অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারে রয়েছে। ক্যানিজারোতে কি হয়, যখনই একটা মলিকুলের মধ্যে দুখানা অ্যালডিহাইড থাকে, একটা অ্যালডিহাইড অক্সিডাইজড হবে অর্থাৎ অ্যালকোহল তৈরি করবে, এবং আর একটা অ্যালডিহাইড কিন্তু একটা অ্যালডিহাইড অক্সিডাইজড হবে অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করবে বা সোডিয়াম কার্বক্সিলেট তৈরি করবে, আর একটা রিডিউসড হয়ে অ্যালকোহল তৈরি করে। তো যে কোনো একটা পার্টকে আমরা অক্সিডাইজ করবো এবং যে কোনো একটা পার্টকে আমরা রিডিউস করবো, তাহলে প্রোডাক্ট যেটা পাবো
দুটো বেঞ্জিন রিং অ্যাজ ইট ইজ থাকলো, এইটাকে আমি অক্সিডাইজ করলাম নিচেরটাকে, তাহলে COO হলো, ওপরেরটাকে রিডিউস করলাম তাহলে হলো আমার CH2OH। এটা এলো। পরবর্তী ধাপে এর মধ্যে আবার H3O+ দেওয়া রয়েছে। H3O+ কি করে, সিস্টেমের মধ্যে H+ সাপ্লাই করে। H+ হলে কি হবে, এই সোডিয়ামটাকে রিপ্লেস করে হাইড্রোজেন চলে আসবে, অর্থাৎ ওটা কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হয়ে যাবে। এইটা হচ্ছে আমাদের কিউ প্রোডাক্ট, যেটা এখানে বলে দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের কিউ প্রোডাক্ট, তাহলে আমরা কিউ পেয়ে গেলাম। নেক্সট এবার আমরা আসবো আর এর দিকে। কিউ এর মধ্যে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড দিয়ে হিট করছে, এই রিয়াকশনটাও তোমরা পড়েছো। এই রিয়াকশনটার নাম হচ্ছে সোডালাইম প্রসেস, যেটা আমরা ডিকার্বক্সিলেশন বলে জানি। তো CO2H যেটা রয়েছে বা COOH রয়েছে, এটা টোটালি সিস্টেম থেকে বেরিয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড হয়ে। তাহলে যেটা পড়ে থাকবে বা যেটা আমরা পাবো সেটা হবে CH2OH, আর এখানে বেঞ্জিন অ্যাজ ইট ইজ থেকে গেল। এইটা পেয়ে গেলাম আমরা আর। আচ্ছা, আরটা আমাদেরকে যত্ন করে রাখতে হবে, কারণ পরবর্তীতে এই আর এর ওপর আমাদের আবার রিয়াকশন রয়েছে। ওকে, আর যেটা আমরা পেলাম এটার মধ্যে এবার PBr3 দিয়েছে, তার সঙ্গে ডাইথাইল ইথার দিয়েছে। তো জায়গাটা এটাই, যে জায়গাটা আমি তোমাদেরকে বোঝাতে চাইছি। আমি নতুন স্লাইডে জিনিসটা একবার করে নিচ্ছি। দেখো, এই কম্পাউন্ড যেটা আর, সেটা আমি লিখছি, তারপর আমি ক্লিয়ারলি জায়গাটা বোঝানোর চেষ্টা করছি তোমাদের। আর যে কম্পাউন্ডটা ছিল আমাদের সেটা এটা, বেঞ্জিন রিং, এখানে CH2 সিঙ্গেল বন্ড OH, আফটার দ্যাট নিচে আবার একটা স্ট্রাকচার বেঞ্জিনের। এর মধ্যে যখন আমরা PBr3 দেব, আমরা জেনারেলি অ্যালকোহলের যখন হ্যালোজিনেশন করে থাকি, অর্থাৎ OH গ্রুপকে রিপ্লেস করে যখন আমরা কোনো হ্যালোজেন নিয়ে আসি, ক্লোরিন নিয়ে আসতে গেলে আমরা PCl3 বা PCl5 ইউজ করি, ব্রোমিন নিয়ে আসতে গেলে PBr3 ইউজ করে থাকি। তো এখানেও সেম জিনিস, ওই যে যেটা ডাইথাইল ইথার দেওয়া রয়েছে ET2O, এটার জেনারেলি কোনো কাজ নেই। এটা জেনারেলি অ্যাকচুয়ালি রিয়াকশনটাকে কি করে, এটা একটা কি বলবো, ET2O যেহেতু ইথার, তো ইথার তো পোলার মিডিয়াম নয়, নন পোলার মিডিয়ামের মধ্যে পড়ছে। তো নন পোলার মিডিয়াম এটা একটা অরিজিনালি দ্রাবক হিসেবেই কাজ করছে, যে রিয়াকশনটাকে স্মুথলি নিয়ে যাওয়ার জন্য এটার ইউজ। তো নেক্সট স্টেপে কি হবে, এটা ছিল আমাদের কোন প্রোডাক্ট, এটা বোধহয় আর ছিল আমাদের, হ্যাঁ এটা ছিল আমাদের আর। আর এর মধ্যে এটা দিলে CH2OH এর OH-টা রিপ্লেস হয়ে ব্রোমিন ঢুকবে। এইবার যে কথাটা বলার, আমি তোমাদের শুরুতে বললাম যে কোনো একটা জিনিস কোনো টিচাররাই বলেননি, সেটা আমি এখানে বোঝাবো, সেই জায়গাটা একটু বলে দেবো তোমাদেরকে। এই যে CH2OH থেকে CH2Br হলো, এই প্রসেসটা সম্পর্কে অনেকেরই ধারণা নেই। অ্যাকচুয়ালি এই প্রসেসটা মানে কোন মেকানিজম দিয়ে যায় সেটা অনেকে জানে না। আমি সেই জায়গাটাই তোমাদেরকে বলবো, যে কোনো একটা 1 ডিগ্রি অ্যালকোহল বা 2 ডিগ্রি অ্যালকোহল যাই হোক না কেন, সেখানে যখন ব্রোমিনেশন করব আমরা PBr3 বা PCl3 দিয়ে ক্লোরিনেশন করব, তখন কিন্তু রিয়াকশনটা জেনারেলি SN2 মেকানিজমে যায়। যে ধরে নাও এই হচ্ছে আমাদের একটা 2 ডিগ্রি অ্যালকোহল নিয়ে আমি যদি কাজ করি, এটা হচ্ছে আমাদের একটা অ্যালকোহল, ঠিক আছে। আমি এখানে স্টিরিওকেমিস্ট্রিটা বোঝানোর জন্য এটাকে ফ্লাইং ওয়েজ প্রজেকশন দিয়ে লিখছি। পেছন দিকে এ ধরে নাও এদিকে হাইড্রোজেন রয়েছে, ঠিক আছে, দুদিকে দুটো স্থির রয়েছে, আর এখানটা আর একটা বাড়ি দিলাম, তাহলে এটা কি কাইরাল সেন্টার হয়ে গেল। কাইরাল সেন্টার থাকার সময় যদি OH এরকম থাকে, সেটাকে যদি আমরা PBr3 দিয়ে রিয়াকশনটা করাতে যাই, দিয়ে ব্রোমিন অ্যাড করতে যাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে প্রোডাক্টটা আসবে সেখানে ব্রোমিনটা কিন্তু ঠিক উল্টো দিক থেকে এসে জয়েন হবে। অর্থাৎ OH এর জায়গায় যে ব্রোমিনটা ঢুকছে সেটা কি কনফিগারেশনটাকে চেঞ্জ করে দেবে। এখানে কনফিগারেশন যদি আর হয়ে থাকে, সাপোজ যদি আর হয়ে থাকে, এখানে কনফিগারেশন ইনভার্টেড হয়ে যাবে, অর্থাৎ S হয়ে যাবে। অর্থাৎ এই রিয়াকশনটা কিন্তু ইনভার্সনকে ডিনোট করে। এটা কোনো রকম ইউটিউবে এখনো পর্যন্ত এর ওপর যা ভিডিও এসছে কোথাও পাবে না। এটা আমি তোমাদের বললাম, ইনভার্সন অফ কনফিগারেশন এখানে পাবে তোমরা। ইনভার্সন করে, এবার মেকানিজমটা কি, এটা কিভাবে হয় সেটাও জেনে রাখা প্রয়োজন, কারণ
ভবিষ্যতে যে ধরনের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে, নিট বলো, জেই অ্যাডভান্স বলো, জেই মেন্স বলো, ডাব্লিউবিজেই বলো, তাতে ভবিষ্যতে এই ধরনের প্রশ্ন আসা খুব একটা মানে আশ্চর্যজনক কিছু নয়, চলে আসতেই পারে। তো দেখো PBr3 যেটা বেসিক্যালি PBr3 এর মধ্যে ফসফরাসের কিন্তু ভ্যাকেন্ট ডি অরবিটাল রয়েছে, ফসফরাসের ভ্যাকেন্ট ডি অরবিটাল রয়েছে। আমরা যদি হাইব্রিডাইজেশন করি তাহলে দেখতে পাবো ফসফরাসের ভ্যাকেন্ট ডি অরবিটাল রয়েছে। ভ্যাকেন্ট ডি অরবিটালের মিনিং হচ্ছে ইলেকট্রন সে নিতে পারবে। তো সে যদি ইলেকট্রন নিতে পারে তাহলে এই যে অ্যালকোহলটা আমরা নিয়েছিলাম, এর সঙ্গে যদি আমরা একটা PBr3 মলিকুলকে কাছে রাখি তাহলে কি হবে, অক্সিজেনের যে লোন পেয়ার অফ ইলেকট্রন এ কি করবে, ফসফরাসের দিকে ইলেকট্রন ডেন্সিটি ঠেলবে, ওর ডি ইলেকট্রন কিন্তু ওখান থেকেও নেবে। যখনই ফসফরাসের কাছে ও ইলেকট্রন ডেন্সিটি ঠেলে দিল, আচ্ছা আমি এখানে বন্ডটাকে একটু করে দেখাই, বিআর 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 ফসফরাসের টেট্রাভ্যালেন্সি পার হয়ে যাচ্ছে, যার জন্য একটা ব্রোমিন কিন্তু সিস্টেম থেকে Br মাইনাস হয়ে বেরিয়ে যাবে প্রথম ধাপেই। তো যদি বেরিয়ে যায় তাহলে আমি প্রথম সিস্টেমে পেলাম Br মাইনাস, এইটা পরবর্তীতে নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, এটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে পরবর্তীতে, প্লাস যদি এই বন্ডটাকে টোটালি আমি ব্রেক করে দিই, ফসফরাসের সঙ্গে ফসফরাসটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে অক্সিজেন প্লাস। তো এইভাবে যদি বন্ডটাকে আমি ভাঙা দেখিয়ে দিই জিনিসটা, তাহলে কি দাঁড়াবে, এইখানে দেখো, আচ্ছা ভাঙাটা এক ধাপে না দেখালাম আমি, এটা এখানে ডাইরেক্টলি প্রোডাক্টটাকে রেডি করি আমি। অক্সিজেন এখানে পজিটিভ, এখানে হাইড্রোজেন থাকলো, এই পি, তার সঙ্গে থাকলো আমার দুখানা বিআর, ফসফরাস ইলেকট্রন নিচে বেরিয়ে গেছে, ফলে এরকম হয়ে গেল সিস্টেমটা। পরবর্তী ধাপে কি হবে, এই যে Br মাইনাসটা ছিল নিউক্লিওফাইল, এ কিন্তু এই সোজা দিক দিয়ে অ্যাটাক করতে পারবে না, পেছন দিক দিয়ে এসে অ্যাটাক করবে, অ্যাটাক করে একে সিস্টেম থেকে বের করে দেবে। তাহলে যেটা তৈরি হবে, দেখো পেছন দিক থেকে যেহেতু অ্যাটাক হচ্ছে, সুতরাং ব্রোমিন অ্যাড হবে কোন দিক দিয়ে, উল্টো দিক দিয়ে, আর হাইড্রোজেনটা চলে যাবে কোন দিকে, অবভিয়াসলি সোজা দিকে। তাহলে দেখো ইনভার্সন ও কনফিগারেশনের মেকানিজমটা কিন্তু এরকম, এবং সিস্টেম থেকে অবভিয়াসলি বেরিয়ে যাবে ফসফরাস, তার সঙ্গে একটা OH আর দুখানা Br, PBr2OH, এরকম একটা প্রোডাক্ট কিন্তু সিস্টেম থেকে বেরিয়ে যাবে। এটা হচ্ছে টোটাল মেকানিজম। তো এই কনটেক্সটে এই জিনিসটা পড়ানোর একটাই রিজন, এটা কিন্তু SN2 মেকানিজম দিয়ে যায়, আর SN2 মেকানিজম ফলো করা মানেই কিন্তু আমাদের ইনভার্সন অফ কনফিগারেশন। তো এইখান থেকে ভবিষ্যতে প্রশ্ন কিন্তু দিলেও দিতে পারে, এটা 2 ডিগ্রি দিলাম, 1 ডিগ্রিও হতে পারে, 1 ডিগ্রি না সরি 2 ডিগ্রিতেই হবে একমাত্র, কারণ যদি সেটা কাইরাল সেন্টার হয় তবেই আমরা ইনভার্সন অফ কনফিগারেশনটাকে কিন্তু মেনটেন করব। তবে এখানে কোনো রকম কাইরাল সেন্টার যেহেতু নেই, সুতরাং ইনভার্সনের গল্পও নেই, কোশ্চেনটাও সেভাবে দিয়েছে। তো এটা জাস্ট এই কনটেক্সটে বলে দেওয়া, যে জায়গাটা কিন্তু মাথায় তোমাদেরকে রাখতে হবে ভবিষ্যতের জন্য। চলো এবার মূল কোয়েশ্চেন আবার ফিরে আসি। CH2Br তৈরি হয়ে গেল, CH2Br তৈরি হওয়ার পর টি আমরা পেয়ে গেলাম, এই টি কিন্তু আমাদের হাতের মুঠোয় চলে এলো। টি এর সঙ্গে বলেছে আর কে রিয়াকশন করাবো NaH আর ডাইথাইল ইথার দিয়ে। তো দেখো NaH যেটা সেটা হচ্ছে একটা হাইড্রাইড বেস। NaH বেসিক্যালি হচ্ছে আমাদের একটা হাইড্রাইড বেস। এই সিস্টেমের মধ্যে কি দেয়, Na প্লাস দেয়, তার সঙ্গে H মাইনাস দেয়। এই যে H মাইনাস যেটা, এই H মাইনাসটাই হচ্ছে মোস্টলি ইম্পর্টেন্ট একটা হাইড্রাইড বেস, যেটা খুব ইম্পর্টেন্ট, আমাদেরকে পরীক্ষার জন্য মাথায় রেখে চলতেই হবে এই জায়গাটা। H মাইনাস কি করবে, এই যে অ্যালকোহল আর এর সঙ্গে আমরা টি এর রিয়াকশন করাবো, এই অ্যালকোহলটাকেই, আচ্ছা আমি এখান থেকে একটু কপি করে নিই জিনিসটা, তাহলে সুবিধা হবে। চলো পেয়ে গেছি। তো এই CH2OH এর ভালো করে তোমরা লক্ষ্য করো, OH বন্ডটাকে যদি আমি ভেঙে লিখি, O সিঙ্গেল বন্ড H, এই হাইড্রোজেনটা কিন্তু প্রচুর বেশি পরিমাণে কিন্তু অ্যাসিডিক। এই অ্যাসিডিক হাইড্রোজেন হওয়ার জন্য যখনই আমি NaH এর মধ্যে দেব, Na প্লাস অ্যান্ড H মাইনাস দেব, এই বেসটা কি করবে, হাইড্রোজেনকে নিজের কাছে নেবে, বন্ডটাকে ব্রেক করে এটা একটা অ্যালকক্সাইড আয়ন তৈরি করে দেবে। তো অ্যালকক্সাইড আয়ন তৈরি হলে কি হবে, এই বেনজিন, তার সঙ্গে এটা হয়ে গেল আমাদের CH2O মাইনাস,
আফটার দ্যাট আবার একটা চলে এলো আমাদের বেঞ্জিন রিং। এত কিছু করার পর এবার কি হবে? আচ্ছা, আমি উপরের লেখাটাকে একটু ছোট করে নিই, সরি। এবার এই যে বেসটা, এই বেসটা কি করবে? এই টি এর সঙ্গে রিয়াক্ট করবে। তো পাশে এবার আমি টিটাকে লিখবো। টিটা কি ছিল আমাদের? এইখানে আমি একটু উল্টো করে লিখছি জিনিসটাকে। এখানে দিচ্ছি আমি CH2, এখানে দিলাম আমি Br, এই বেঞ্জিন রিং যেমন ছিল থাকলো। তাহলে আমার কাছে পেয়ে গেলাম আমি আর এখানে প্লাস টি। এটা আর টি রিয়াক্ট করার সময় দেখো ও মাইনাস, এটা একটা নিউক্লিওফাইল জেনারেটেড নিউক্লিওফাইল, এই কার্বনে অ্যাটাক করবে, ব্রোমিনকে সিস্টেম থেকে বের করে দেবে। দিস ইজ অলসো অ্যান SN2 অ্যাটাক। এই রিয়াকশনটার নাম হচ্ছে আমাদের উইলিয়ামসন। ক্লাস 12 আমরা স্টার্টিং এর দিকেই পড়ি অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টারে, উইলিয়ামসন ইথার সিনথেসিস। যার ফলে যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা, বেঞ্জিন, এদিকে CH2, এখানে আরো একটা বেঞ্জিন, এখানে অক্সিজেন, দেন আবার CH2, এখানে আবার একটা বেঞ্জিন। তো এই হচ্ছে টোটাল আমাদের কিন্তু প্রোডাক্ট। দিস ইজ এস। এই প্রোডাক্টটা আমাদের কিন্তু চেয়েছে। এইবার এই প্রোডাক্টটা চাওয়ার পর প্রশ্নতে যেটা বলেছে দেখো, আমরা এস পেয়ে গেলাম, সবকটা আমরা পেয়ে গেছি। পাওয়ার পর এবার আমাদেরকে মোল নাম্বারটা ক্যালকুলেট করতে হবে। তো দেখো, মোল নাম্বার ক্যালকুলেট করার আগে সবার আগে আমরা এইটার মলিকুলার মাস ক্যালকুলেট করে নেবো। এই এসটার মলিকুলার মাস আমি অলরেডি ক্যালকুলেট করে রেখেছি। এর মলিকুলার মাস যেটা আসবে তোমরা নিজেরা ক্যালকুলেট করবে, দেখতে পাবে, বা মোলার মাস। এর মোলার মাস আসছে আমাদের 350। ঠিক আছে, এটা তোমরা ক্যালকুলেট করবে নিজেরা, বুঝতে পারবে কতগুলো কার্বন কতগুলো হাইড্রোজেন আছে, দেখলেই বুঝতে পারবে। 350। এবার আমি মোল নাম্বার ক্যালকুলেশনটা দেখাই। প্রথমে দেখো বলেছিল 16 মোল এক্স দিয়ে আমরা শুরু করছি। এইটা বলেছিল আমাদের কাছে আছে কিন্তু, সরি এইটা নয়, স্টার্টিং এ যে কম্পাউন্ডটা অর্থাৎ এইটা এক্স, যেটা এইটা বলে দিয়েছিল আমাদেরকে কিন্তু 16 মোল আছে। এবার আমরা জানি ফিটিক রিয়াকশন বা উডস রিয়াকশনের ক্ষেত্রে দুটো মলিকুল মিলে একটা মলিকুল তৈরি হয়। সুতরাং যদি এখানে 2 মোল থাকতো, সেখান থেকে তৈরি হতো কত? 1 মোল, দুটো মলিকুল মিলে গিয়ে। তাহলে 16 মোল থেকে যেটা পি তৈরি হবে দ্যাট উইল বি অলওয়েজ 8 মোল। তাহলে পি আমরা পেয়ে গেলাম কত? 8 মোল, কারণ দুটো মলিকুল মিলে তৈরি হয়েছে। সো পি হচ্ছে 8 মোল। এই 100% ইল হয়ে গেল কিন্তু আমাদের 8 মোল। তাহলে এইটার আনসার আমরা আনলাম আমাদের 8 মোল। সেকেন্ড, এখানে আমি করছি 8 মোলের 50% আসছে কিউ, তাহলে এটা হবে আমাদের 4 মোল। 8-এর অর্ধেক 4, তার 50% হচ্ছে আর, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের 2 মোল। নেক্সট চলে আসছি এটার 50%, মানে এটা হচ্ছে আমাদের 1 মোল। 1 মোলের 50% এস মানে হচ্ছে আমাদের হাফ মোল। চলো, আমাদের এস এর কিন্তু মোল নাম্বার আমরা পেয়ে গেছি। এত কিছু করার পর এবার আমরা কি করব? হাফ মোল আমরা এস পেয়ে গেছি, আর তো কিছু আমাদের প্রয়োজন নেই। তাহলে আমি ওয়েট যদি বের করতে চাই, that will be 1/2 into 350, that means 175 গ্রাম। তার মানে আনসার আমাদের যেটা চলে আসবে সেটা অবশ্যই ভাবে এস এর যে কোয়ান্টিটি অ্যামাউন্ট ইন গ্রামস চেয়েছে আমাদেরকে, এটা হবে আমাদের 175 গ্রাম। এইটা হয়ে যাবে আমাদের কিন্তু আনসার। আশা করি বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে জিনিসটা। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে এই জায়গাটা, এখানে
এই জায়গাটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতেই হবে, এটা ভুলে গেলে চলবে না। মনে হতে পারে যে এই কনটেক্সটে এটা মানে ফালতু জিনিস, কিন্তু ফালতু নয়। ভবিষ্যতে দেখবে এখান থেকেই প্রশ্ন চলে আসবে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট করো, কোথাও বুঝতে অসুবিধা হলে জানিও, আমরা বোঝাবো। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবে। ঠিক আছে, ভালো থেকো সকলে, গুড বাই।